নির্ভয়া টির্ভয়া কি কি সব কাণ্ড হয়েছিল, সেই সব কাণ্ড হয়েছে। সারা দেশব্যাপী মেয়েদের মধ্যে একটা আতঙ্কের ভাব খবরের কাগজের হেডলাইন গুলো তৈরি করে দিয়েছে যে বাইরে বেরোলে আস্ত হয়ে ফিরবো তো না টুকরো টুকরো হয়ে যাবো, বেকায়দায় পড়বো। তো একটি মেয়ে শিক্ষিত, সে তার ইনস্টিটিউটে গেছে, ফিরবে যে তার তো কর্ম যেখানে যেতে হয় কাজের জন্য, সেখান থেকে ফিরবে, রাত্রি হয়ে গেছে, অটোওয়ালা এসে দাঁড়ালো, সে অটোতে আর কিছু নাই ফেরার, সে ওই অটোটাতেই বসে পড়লো যে চলো। অটোওয়ালা চালাচ্ছে আর সে এক মনে ঠাকুরকে ডাকছে, ঠাকুর আমার ভীষণ ভয় করছে, এই যেন অটোওয়ালা কোনো দিকে না যায়, কোনো বিকয়ে না ফেলে, আমাকে দয়া করো ঠাকুর, দয়া করো। সে আকুল ভাবে কাঁদছে। তারপরে যেই বাড়ির কাছে এলো, বাড়ির ভাড়া জানে ওই জায়গার থেকে, কর্মস্থল থেকে তার বাড়ির স্থল এই দূরত্বে যা অটো ভাড়া হয় সেটা ওর জানাই ছিল। হঠাৎ করে ঘাড়ের উপর দিয়ে কোলে ফেলে দিয়ে দৌড়ে বাড়িতে ঢুকে গেছে। অটোওয়ালা একদম পরিমরি করে আয় 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 আয়, আর ও শুনছে না মেয়েটি, ও ঢুকে গেছে বাড়ির মধ্যে, দরজা ধমধম করে ঢুকে গেছে। অটোওয়ালা বোঝাই আপনারা আরেকজনের ভাড়া দেন। তো বলছে যে আমি তো একা ছিলাম। বলে না, আপনারা দুজন ছিলেন। বলে না, আমি একা ছিলাম, আমি তো একাই উঠেছি। না, আপনারা দুজন ছিলেন, ওই তো উনি ছিলেন। বলে ঠাকুরের ছবি দেখাচ্ছে। সে মেয়েটি দেখেনি, কিন্তু অটোওয়ালাটা দেখেছে যে ঠাকুর ওখানে বসে আছেন, মেয়েটাকে রক্ষা করছে, আর দেখে যাচ্ছে মেয়েটা। তো কোথা থেকে কিরকম করে কি হয় কে জানে। দয়া চাইলে তাহলে ঠিকভাবে চাইতে হবে।